বাক্সা খালি বাক্সা রাখছে, এই সৈন্য বাক্সা খালি, এটা তো সৈন্য বলে গেছে খালি বাক্সা। এটা আমি কি করবো, বাক্সা দিয়ে থাকতাম না, এই সৈন্যের বাক্সা খালি খালি আছে। এই যে দেয় না সৈন্যটা না কম্পালের ভিতরে কেমন কিছু চালিয়েছে এর শিয়ার দেয় কেমন করে দিচ্ছি আমার কাছে আমি খাইছি, এই যে 2টা আকামা আমার, ঠিক আছে। এই দেন এই নতুন ভিসা। এই ভিডিওটা দেখে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে, মনটা চাইতেছে যে কুত্তার বাচ্চারা আমার এই প্রবাসী ভাইটার ব্যাগ থেকে তার স্বর্ণের গুলো চুরি করে নিয়ে নিছে, তার ব্যাগের চেন কেটে ফেলছে, তালা ভেঙে ফেলছে। ওই কুত্তার বাচ্চারা যদি কোনোভাবে যদি পাইতাম, জানতে পারতাম যে এই কুত্তার বাচ্চা এই প্রবাসী ভাইটার ব্যাগ কেটে চেন কেটে মালামালগুলো চুরি করছে, তার হাতের কবজাটা কেটে দিলাম হলে। এই যে আসিফ নজরুল সার, একটা প্রবাসী বাংলাদেশে গিয়ে ছুটিতে গেলে 60 দিনের বেশি হলে তার ব্যবহার কিন্তু এমন, ধরেন আমি এই ফোনটা এখন মালয়েশিয়াতে ব্যবহার করতেছি, এই ফোনটা নিয়ে যদি আমি এই মুহূর্তে বাংলাদেশে যাই, 60 দিন বেশি হইলে আমার এই ফোনটা রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশে এটা করছে আইন প্রবাসীদের জন্য। এখন কথা হচ্ছে যে কুত্তার বাচ্চারা এয়ারপোর্টের ভিতরে প্রবাসীদের মালামাল চুরি করে নেয়, সে কুত্তার বাচ্চাদের জন্য স্বাধীনতার 54 বছর আপনারা কি আইন করছেন? আজকে থেকে কোনো কথা নাই, রেমিটেন্স শাটডাউন। আর প্রবাসীদের মালামাল যারা কিনা এয়ারপোর্ট থেকে চুরি করে তারা হচ্ছে কুত্তার বাচ্চা, কোনো মানুষের বাচ্চা এই কাজ করতে পারে না। একটা প্রবাসী 5 বছর 10 বছর 15-20 বছর পরে ছুটিতে দেশে যায় বা একবারে দেশে চলে যাওয়ার জন্য, তার ছোট মেয়ে থাকলে, ছোট ছেলে থাকলে বা ছোট বাচ্চা থাকলে চকলেট নিয়ে যায়, এই চকলেটগুলো পর্যন্ত চুরি করে রেখে দেয় কুত্তার বাচ্চারা। কোনো কথা হবে না, আজকে থেকে প্রবাসীদের এই আইন যতদিন পর্যন্ত না তারা উঠাই নিবে ততদিন পর্যন্ত সকল প্রবাসীদের এখনই সময় এক হয়ে যাওয়া। স্বাধীনতার 54 বছর আমরা অনেক নয় দেখছি, আমরা আর কোনো নয় দেখবো না। এখন থেকে দাবি আমাদের একটাই, প্রবাসীদের দাবি, প্রবাসীদের ন্যায্য অধিকার প্রবাসীদেরকে আদায় করে নিতে হবে রেমিটেন্স শাটডাউন করে দিয়ে। আজকে থেকে রেমিটেন্স শাটডাউন, কোনো কথা নাই।